कसं
শুভ সন্ধ্যা। সর্বকালের বিখ্যাত সকল গানের মোহনীয় সুরের মাধ্যমে শুরু হলো আমাদের আজকের এই অনুষ্ঠান। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত বৈশাখী লোকনাট্য উৎসবে উপস্থিত সকল সুধী এবং সেই সাথে ফেসবুক লাইভে আমাদের সাথে যারা সরাসরি যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজ যে আয়োজন পালাগান, অর্থাৎ আজকে পালাগানের সর্বশেষ দিন, যার ব্যবস্থাপনায় রয়েছে জেলা শিল্পকলা একাডেমি পটুয়াখালী এবং সহযোগিতায় জেলা প্রশাসন পটুয়াখালী। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ও যাত্রা এবং পালাগান বাঙালির অন্যতম বিনোদনের খোরাকও বলা যায় এই শিল্পকে। 1990 সালের দিকে গ্রামগঞ্জের পাশাপাশি শহরের মানুষের মনেও স্থান করে নিয়েছিল এই পালাগান ঐতিহ্যটি। সারাদিনে কাজ শেষে তখনকার মানুষ সন্ধ্যার পরে বিনোদনের জন্য সারা রাত জেগে এই গানটির আয়োজন করে থাকত। এখন অবশ্য আধুনিকতার যুগে ফেসবুক এবং ইউটিউবের সাথে সাথে হারিয়ে যেতে চলেছে আমাদের এই পালাগান। কালের বিবর্তনে পালাগান এখন যেন ইতিহাসের পাতায় চলে গিয়েছে, কিন্তু বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই বিলুপ্তপ্রায় ঐতিহ্য ধরে রেখেছে। এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে, যারা আমাদের এই আয়োজনে রয়েছে। আজ পালাগানের সঙ্গীত শিল্পী হিসেবে আমাদের সাথে রয়েছেন দক্ষিণবঙ্গের তথা বাংলাদেশের বিখ্যাত পালাগান শিল্পী রেনু পারভিন এবং তার সহযোগী কাকুলি পারভিন। আমরা রেনু পারভিন এবং কাকুলি পারভিনের জন্য একটি জোরে করতালি। আজকের পালাগানের বিষয় হচ্ছে খাজা বড় পীরের পালা, যার প্রথমেই মরিচ বুনিয়া বাউল শিল্পী গোষ্ঠী থেকে মঞ্চায়নের জন্য আহ্বান জানাচ্ছি কাকুলি পারভিনকে। কাকুলি পারভিনের পালা হচ্ছে খাজা বাবার জীবনী। মঞ্চায়নের জন্য আহ্বান জানাচ্ছি কাকুলি পারভিনকে। ঠিক আছে। সকল প্রশংসা আল্লাহর, সে আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করে আমার জানমান তার কুদরতি হাতে অর্পণ করে তার সাথে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে বিশ্বের যত ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব আছেন তাদের সকলের প্রতি আমার প্রেম ভক্তি রেখে আমার দয়াল আমার মুর্শিদ মুফতি মাওলানা কালামুরি কুতুবপুরি তার পবিত্র চরণে আমার ভক্তি চুম্বন রেখে আমার পিতা মাতার চরণে ভক্তি রেখে আমার গানের উস্তাদ রেনু পারভিন তার চরণে ভক্তি রেখে শিক্ষাগুরু বাউল আব্দুল মাজিদ বয়াতি তার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে আজকে এই বৈশাখী মেলা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে যারাই আছেন সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। বিশেষ করে আমার সোনামণি আপু অতি চমৎকার করে উপস্থাপনা করেন, খুব ভালো লাগে, তাই আপার প্রতিও আমার সালাম। আজকে যারা উপস্থিত আছেন এই জায়গায় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দূর দূরান্ত থেকে আসা আঁকা বাঁকা পথবে শ্রোতা মন্ডলী, আমি কাকুলি পারভিন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মন্ডলী, আপনারা আগেই শুনেছেন যে একটি পালা গানের ব্যবস্থা করা হয়েছে, খাজা বড় পীর পালা। আজকে যার সাথে আমার পালা গান, যার সাথে পালা হবে, বাংলাদেশের একজন সুনামধন্য গায়িকা রেনু পারভিন, তার প্রতি সালাম রেখে তার সঙ্গীতে যারা আছে মুগহের তার সঙ্গীতে যারা আছে তাদের প্রতি সালাম রেখে বিশেষ করে আমার মাইক অপারেটর ভাইয়ের প্রতি সালাম রেখে মেলায় যারাই আসছেন দর্শক শ্রোতা মন্ডলী সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মন্ডলী, বাউল গানটা শুরু করতে হলে বন্দনা গানের দরকার, বন্দনা গান দিয়ে শুরু করতে হয়, তারপরে রাসূলের গান, রাসূলের শান দিয়ে শুরু করতে হয়। তাই আমি ওই দিক লক্ষ্য করে
যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক এই বিশ্বে কিছুই সৃষ্টি করতেন না। সে আমার নবী, আপনার নবী, আল্লাহর দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পালাগান শুরু করার আগে আমার সেই দয়াল নবীকে স্মরণ করি, তার নামের উপর একটি শান করব, তারপরে আমি আমার মূল পর্বে চলে যাব। ধন্যবাদ সবাই। শান্তি দাও মন কলি
জানাচ্ছি আপনাদেরকে এত সুন্দর পরিবেশ দিয়ে আপনারা আমাদের গান শুনতেছেন। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এত সুন্দর সাউন্ড সিস্টেমে আছেন আপনাদেরকে। মাঝে মাঝে শীষ শীষ দেয়, এটা একটু বন্ধ করে। তাই একটা পালার কথা আপনারা শুনেছেন, খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী। খাজায় খাজি গান করলে খাজি গান সুম্মে আজমেরি, গারিবে নেওয়াজ গারিবের বন্ধু, আল্লাহর আউলিয়া নবীজির পিয়ারা, ফাতেমার দুলারা, হযরত আলীর হৃদয়ের চাঁদ, হাসান হুসাইন চিশতিয়ার গুলজার, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী করার জন্য আমাকে বলা হয়েছে। আর বাংলাদেশের সুনামধন্য গায়িকা রেনু পারভিন, তাকে রাখা হয়েছে পিরানে পি দস্তগি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী তার জীবনী করার জন্য। তাই বাবা একটি কথা কি, খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী করে শেষ করা যাবে না। কারণ জীবনী মানে হচ্ছে জীবন কাহিনী, তাদের কাহিনীর কোনো শেষ নাই, তাই তাদের ঘটনার কোনো শেষ নাই। তারা দুজন হচ্ছে মাদারজাত আউলিয়া। তাই যতটুকু না করলেই নয়, আমরা উভয় শিল্পী আজকে করার জন্য চেষ্টা করব। তবে একটা কথা আগেই আমি বলি, বাজাইয়ের না, অনেকে মনে মনে ভাবেন যে কাকুলি পারভিন আর রেনু পারভিন আজকে গান গাইতে আসবে, তারা পাল্লা গান করবে, তারা তো মিল্লা জিল্লাই গাইবে। ভুল তথ্য। হ্যাঁ, এটা কি ভুল তথ্য। যারা এটা মনে মনে ভাবেন তারা ভাইবেন না, আপনারা একটু খেয়াল করবেন, শুধু গানই শুনবেন না, একটু আশেপাশেও তাকাইবেন, দেখবেন যে কাকুলি পারভিন রেনু পারভিনের সাথে কোনো কথা বলে কিনা, রেনু পারভিন কাকুলি পারভিনের সাথে কোনো কথা বলে। আজকে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আজকে ছাড়াছাড়ি নাই, আপনারা একটু থাইকেন, সাহস দিন। যদি সাহস দেন তাইলে আজকে আপনাদের মাঝে আমি কিছু বলতে পারবো না। এমন কিছু কথা আমি বলতে চাই না যেই কথাতে আবার আঘাত সৃষ্টি হয়। তবে আজকে এমন কিছু বের করতে চাই আমি, যেই কথাগুলি, যেই জিনিসগুলি আমাদের কাজে লাগবে। কি করে আপনারা আছেন না সবাই? জোরে একটু হ্যাঁ কোন তো আপনারা থাইকেন। আপনারা আজকে সারা সারি নাই, আজকে খেলার মাঠ অনেকদিন পর পাইছি। ওই প্রথম দিন আসবে, প্রথম দিন যেমন তেমন গাইয়ে গেছেন ভাব, আজকে ওই রকমের ভাইবেন না পা। আপনি একটু খেয়াল রাখেন, বৃষ্টি ছিল, আবহাওয়াটা একটু খারাপ ছিল, ভালোভাবে মনের মতো বইরা গান করতে পারি না, একটু সাইডে সাইডেই গাইছি। আমার সোনামণি আপাকে বলবো আপনি একটু খেয়াল রাখবেন, আজকে কিন্তু আমি সাইরা গান করবো। তাই আগে একটি খাজা বাবার জীবনী থেকে একটি গান আমি করব, তারপরে দেখি তার কাছে কিছু জিজ্ঞাসা করা যায় কিনা। তুমি খাজা পরের নাইয়া, তুমি খাজা পরের
একেবারে চুপ থাকবেন। আমি একটি প্রশ্ন করব, আপনারাও শুনবেন আর আপনারাও শুনবেন। মনে হয় এই প্রশ্ন আর কখনো আপনারা শুনেন নাই, একেবারে নতুন। আজকে যিনি বড় পীরের জীবনী গাইবেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা রেনু পারভীন, তার কাছে সর্বপ্রথম আমার জানার থাকবে যে আপনি বলবেন যে আমার রুহানি জগতে আস্তে রুহানি জগতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একটা নির্বাচন করতে চেয়েছিলেন। আমরা নির্বাচন করি না, করি কিনা বাবা? নির্বাচন হয়ে গেছে, সামনে আবার হবে। তেমনি করে বড় পীর আব্দুল কাদের জিলানী রুহানি জগতে তিনি একটা নির্বাচন করতে চেয়েছিলেন, আল্লাহর কাছে মনোনয়নও চেয়েছিলেন। মনোনয়ন তো আমরা বুঝি, মনোনয়ন পত্র যদি না পাওয়া হয় তাহলে নির্বাচন করা যায় না। বড় পীর নির্বাচন করতে চেয়েছিলেন, আল্লাহর কাছে মনোনয়ন পত্র চেয়েছিলেন, কিন্তু আল্লাহ দিলেন না। কি করলেন? আল্লাহ তাকে মনোনয়ন দিলেন না, বড় পীর নির্বাচনও করতে পারলেন না। আসলে আপনার কাছে আমার শুধু জানার ইচ্ছা, আসলে সেই নির্বাচনটা কোন উদ্দেশ্য করে, কিসের উপর ভিত্তি করে সেই নির্বাচনটা করতে চেয়েছিলেন, এবং কেনই বা আল্লাহ তাকে মনোনয়ন পত্র দেন নাই? এইবার বোঝা যাইবে। দেখি এখনো কিছু আছে কিনা। এই কথাটার জবাব যদি পাই তাহলে আরো কিছু ভালো কিছু জানার চেষ্টা করবো। La 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 la
অসংখ্য ধন্যবাদ পালা গান শিল্পী কাকুলি পারভিনকে। জারি সারি পল্লী গীতি, যাত্রাপালা, পালা গান হারিয়ে গিয়েছে আধুনিকতার ছোঁয়ায়। যদি আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে না যেত, তাহলে আমরা এত সুন্দর সুন্দর কিছু পরিবেশ, কিছু প্রশ্ন যা আমাদের এই ব্যক্তি জীবনে অজানা, তা হয়তো জানতে পারতাম। এবারে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি দক্ষিণ বাংলার তথা সারা বাংলাদেশের বিখ্যাত পালা গান শিল্পী রেনু পারভিনকে। রেনু পারভিন শিল্পী গোষ্ঠী থেকে মঞ্চে আসছে রেনু পারভিন, এবং সেই সাথে আমরা শুনে নেব কাকুলি পারভিন থেকে যে প্রশ্নটি তাকে করা হয়েছে সে ঠিক কতটুকু উত্তর আমাদের মাঝে দিতে পারে। হ্যালো হ্যালো, মেন ভূগোলটা বাড়বে, মনিটরে বাড়ান। মেন ভূগোল, সাইড ভূগোল এক জায়গায় রাখবেন। সাইড ভূগোল কিন্তু অনেক কম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম পরম করুণাময়, যিনি নিখিল জাহানের প্রতিপালক, আমাদের রিজিক দাতা, আমাদের পালন কর্তা, সেই করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে আমাদের সকলের জান মাল ইজ্জত তার হাতে সুপর্দ করে তার কাছে সাহায্য প্রার্থনা করে তার সাথে তার প্রেরিত হাবিব আউয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন মুহাম্মাদি নূর। আমার আল্লাহ বলেছেন, যদি আমার হাবিবের উপর উদয় না হতো আমার মোহাব্বত, আমি সৃষ্টি করতাম না এই সারা জাহানের কুল কায়নাত। সেই আহমদে মুজতফা মুহাম্মদে মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাতু সালামের পাক রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে আমার দয়াল, আমার মুর্শিদ, আমার ওস্তাদ শাহসুফি মোহাম্মদ লালমিয়া বয়তি চিশতি নিজামী তার চরণে ভক্তি রেখে, বাল্য ওস্তাদ পিতা আব্দুল মাজেদ বয়তি তার চরণে ভক্তি রেখে, যিনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, তার পবিত্র চরণ মোবারক আমার ভক্তি রেখে আজকে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত বৈশাখী লোকনাট্য উৎসব উপলক্ষে 3 দিন ব্যাপী মেলা নাকি আজকে শেষ দিন। তো আজকে পালা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী বনাম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। তো সর্বপ্রথম কাকুলি পারভিন পালা গাইয়া আমাকে অনেক কথা বলে গেছে, আপনারা তো শুনছেন। তো আমার এলাকার মানুষ অনেক দিন ধরে আমি এলাকায় আসি না, এই বৈশাখী মেলা উপলক্ষে আপনাদের সাথে দেখা হয়েছে, আপনাদের সাথে কথা বলতেছি, এই জন্য আমি নিজকে নিজে ধন্য মনে করছি। কারণ যেই মানুষের ঘরে আদর নাই, কদর নাই, এলাকায় আদর নাই, কদর নাই, তাকে বাংলাদেশের অন্য অন্য জায়গায় যতই ভালোবাসুক, এই ভালোবাসার কোনো মূল্য নাই। আমার যারা পটুয়াখালীবাসী যারা আছেন তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা যে এখনো আমাকে ভালোবাসেন, এত বছর পরেও, আমি প্রায় 20 বছর পরে আপনাদের মাঝে আসছি, এখনো যে আপনারা ভালোবাসেন, আমার কথা মনে রাখছেন, সেই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনাদের প্রতি আবারও সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে আমি সর্বপ্রথম, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের একটা ধুলা কণা পর্যন্ত সৃষ্টি হতো না, সে আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী, নবীরও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমার হাবিবের শানে, আমার বন্ধুর শানে, আমার দোস্তের শানে দরুদ এবং সালাম পাঠাই।
হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরাও যারা আছো তোমরাও আমার হাবিবের সাথে দরুদ এবং সালাম পাঠাও। আমার আল্লাহ বলেছে যে আমার দোস্তকে, যে আমার নবীকে মহব্বত করলো সেই জন্য আমাকে মহব্বত করলো। তাই আমরা যাই কিছু করি না কেন, নবীর প্রতি আমাদের মহব্বত রাখতে হবে, নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। ওই চিন্তা করে আমার একটি গান থাকবে, তারপরে যেভাবে প্রশ্ন করেছে আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আশা রাখি যারা দাঁড়িয়ে আছেন, যদি বসার প্লেস থাকে, চেয়ার থাকে বসবেন, না হয় দাঁড়িয়ে থাকলে আমাদের মনে হয় কষ্ট হইতেছে আপনাদের। আর যদি না থাকে তাহলে কিছু করার নাই। আশা রাখি শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইসকে মোহাব্বত, ইসকে মোহাব্বত, ইসকে মোহাব্বত पैदा करो, নবীর নামে দরুদ পড়ো, দুনিয়া পয়দা করো, সময় থাকিতে চিরতরে। ইসকে মোহাব্বত, ইসকে মোহাব্বত, ইসকে মোহাব্বত पैदा करो, নবীর নামে দরুদ পড়ো, দুনিয়া পয়দা করো, সময় থাকিতে
সম্মানিত সুধী মণ্ডলী, কর্তার ইচ্ছায় কীর্তন কর্তার পক্ষ থেকে আমাদেরকে পালা দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী বনাম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। আমি অধম নরাধম বাংলাদেশের মধ্যে ছোট থেকে ছোট, ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম কোন শিল্পী থেকে থাকি আমি রেণু পারভীন। আমাকে দিয়েছেন বড় পীরের জীবনী। আমার প্রতিপক্ষ গায়িকা বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরেও ইতিমধ্যে যারা সুনাম খেতে ছড়িয়ে আছে, জনাবা কাকুলি পারভীন, তাকে দিয়েছে খাজা বাবার জীবনী। তবে বাবা কবির কল্পনা, ছেলে খেলার গল্প না, আমরা করবো আলোচনা, আপনারা করবেন বিবেচনা, ধর্ম সবার ঠাই। কথার পৃষ্ঠে কথা না বললে বাউল গানের কোনো মজাই নাই। আমরাও খুব বইতে চাই। আপনারা কি বলেন? হ্যাঁ বা না একটা কিছু কইেন। কতদিন ধরে আপনাদের সাথে কথা বলতে পারি না, এই গানের উদ্দেশ্য করে দুই একটা কথা যদি বলতে পারি, এটা কিন্তু আলহামদুলিল্লাহ। কি বইয়া গেছে? রেণু পারভীনকে ছাড়বে না বলছে না? ছাড়াছাড়ি নাই, আমি তো ছাড়তে বলতেছি না, আপনি আমাকে ধৈর্য রাখেন। আমাকে যদি ধৈর্য না রাখেন তো আপনি তো মরে যাবেন। আমাকে আপনার ধৈর্য রাখতে হবে, কারণ দুই বন্ধু যদি একত্রে হাঁটে, এক বন্ধু যদি না হাঁটতে পারে তার একজনকে টানতে হইব না? তার কষ্ট হয় না? তো আমাকে আপনার ধৈর্য রাখতে হবে, না হয় আপনারই কষ্ট হবে। আমি আপনাকে ছাড়তে বলি না, আপনি ধৈর্য রাখেন, আমাকে না ধৈর্য রাখলে আপনারই কষ্ট হবে। তবে যেইভাবে অহংকারী কথা বলছে, আজকে একটা কথা না বললে পারি না, ছোট্ট একটা কথা মনে পড়ছে, আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বলবো। বলবো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ও ক্যামেরা এক জায়গায় থাকতে হইব। আসলে কি, আজকে তো আমি দেশি মানুষ পাই, আমি যে কই যাইতেছি আমি নিজেও জানি। এক লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই লোক ছিল একজন মুরব্বী, বয়স হয়েছে 80 বছর। কথাটা একটু খেয়াল করে শুনেন, কাকুলি পারভীন আপনিও একটু খেয়াল করে শুনেন। এখন 80 বছর বয়স হয়েছে, ওই লোকে চিন্তা করতেছে মনে হয় আমার চাইতে আর একজন মুরব্বীও এই এলাকায় নাই। খুব অহংকার দেখাইতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে দেখে এক রাস্তার পাশে একটা জঙ্গল, জঙ্গলের মধ্যে আরেক মুরব্বী বইয়ে বইয়ে কাঁদতেছে। ওই 80 বছরের মুরব্বী চিন্তা করতেছে, হায় হায়, আমি ভাবছি আমার চাইতে মুরব্বী একজন ওই এলাকায় নাই। হ্যাঁ, এবার কাঁদতেছে, হ্যাঁ বয়স মনে হয় আমার চাইতে বেশি হইব। যাই কইতেছে, বাবা আপনি কাঁদতেছেন কেন? আবার কয়, কাঁদতেছেন ঠিক আছে, আগে কোন তো আপনার বয়স কত? কয় আমার বয়স হয়েছে 120 বছর। হায় হায়, আমি ভাবছিলাম আমার বয়স 80 বছর, আমার চাইতে মনে হয় একজনও মুরব্বী এই এলাকায় নাই, হ্যাঁ বয়স নাকি 120 বছর। আচ্ছা বুঝলাম আপনার বয়স 120 বছর, আপনি কাঁদতেছেন কেন? কি হয়েছে, কি সমস্যা? ওই কাঁদতেছি কি সাধে, আজকে আমার বাপে আমার মারছে দেখে আমি কাঁদতেছি। হায় হায়, আমি ভাবছিলাম আমার বয়স 80 বছর, আমার চাইতে মুরব্বী নাই, হ্যাঁ বয়স 120 বছর, হ্যাঁ বাপেও নাকি আছে। এখন কয় এটা সত্য কিনা প্রমাণ করার জন্য বলতেছে, চলেন তো আপনার বাবার সাথে কথা বললা বুঝাই সুঝাই আপনার বাড়িতে দিয়ে আসবো, চলেন। কয় না বাবা, একবার আমারে ধইরা মারছে, এইবার যদি আমার পায় আমার চেষ্টা লাগবে, আমি যাইতাম না। চলেন, আমি আপনাকে বুঝাই সুঝাই দিয়ে আসবো, আপনাকে কিচ্ছু বলবে না, চলেন। আসলে কি কিসের জন্য যাবে? তা প্রমাণ করার জন্য যে তার বাবা কি ঠিকই আছে কিনা। গিয়া দেখে বড় এক সোলা লইয়া খুঁজতাছে, কই গেছে কই গেছে? আল্লাহ রে, কই গেছে ওরে, আবার পাইলে মারমু। এখন ওই 80 বছরের মুরব্বী যাইয়ে কইতাছে, বাবা আপনার ছেলে তো অনেক কান্নাকাটি করতেছে, তারে আমি নিয়ে আসছি, আপনি দয়া করে তারে মাফ কইরা দেন। না আরে মাফ করুন যাইতো না, এইবার পাইলে সালাম। বাবা আপনি একটু শান্ত হন, আপনি বলেন তো আপনার ছেলেরে আপনি মারছেন কেন? মারছি কি সাধে? আমি বলছিলাম আমার বাবার একটু তামাক বানাই দিতে, কাকুলি পারবি
বাবারও কিন্তু বাবা আছে আমি তোমার আজকে কিছু কইতাম না, কারণ তোমার চেহারার দিক চাইলে আমার মায়া লাগে। যদি তুমি মায়া ভুলা যাইতে চাও, ভুলাই ফেলাইতে চাও, তাহলে কিন্তু বেশি ভালো হবে না। যে জ্ঞানী সে ইশারায় বুঝে, আমার মতো অজ্ঞানী হলে ঘাড়ে ধাক্কা দিলে বুঝতো না। বুঝতো না যে বুঝে সে নয়তে বুঝে, যে না বুঝে সে নব্বই তো বুঝবো না। কথার মতো কথা হইলে অল্প কথায় বুঝে, মানুষের মতো মানুষ হইলে, আর কচুর মতো কচু হইলে অল্প যায়। কথা ঠিক আছে? প্রশ্ন কি করছে মনে আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই রুহানি জগতে একটা নির্বাচন করতে চেয়েছিল, আল্লাহর কাছে মনোনয়ন চাইছে, আল্লাহ মনোনয়ন দেয় নাই। এর কারণটা কি? এটা কি ইউনিয়ন পরিষদ নির্বাচন, না উপজেলা নির্বাচন, না সংসদ নির্বাচন? এরকম একটা প্রশ্ন করছে নাকি? আসলে প্রশ্নটা যে কোন জায়গায় করছে এটা আমি টের পেতেছি। এত চিপা চাপা থেকে বাইর করে কঠিন করে প্রশ্নটা করা তোমার উচিত হয় নাই। তবে যদি দয়াল দয়া করে, আল্লাহ যদি মানিজ্জত রাখে, চেষ্টা করবো তার জবাব দেওয়ার জন্য। আমি একটা গান গাই, তারপরে আমি জবাব দেওয়ার চেষ্টা করবো। আমার গানের কথাগুলো বোঝা যায়? এই যে আপনারা কিন্তু খুব ভালো বাজান, এরা কিন্তু ঢাকা থেকে আসছে, আপনারা দেখেন না তাদের বাজনা অনেক ভালো না? তবে একটা কথা বলবো, আমি যে সময় গান করবো দয়া করে একটু ছোট বাজাবেন, আমার কথাগুলি যেন আমার শ্রোতারা কানা মানে ঠিকভাবে শুনতে পারে। আমি গান ছাইড়া দিলে আপনারা পিনেই ভাঙিয়ে ফেলাইন, আমার কোনো সমস্যা নেই। মায়ের গর্ভ থেকে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, আমার বড় পীরে, আমার বড় পীরে, আমার বড় পীরে। মায়ের গর্ভ থেকে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, আমার বড় পীরে, আমার বড় পীরে, আমার বড় পীরে। আবু সালে জঙ্গি মুসা বড় পীরের পিতা, আবু সালে জঙ্গি মুসা বড় পীরের পিতা। বাড়িতে ছিলেন না একদিন, ছিলেন না জামাতা, বাড়িতে ছিলেন না একদিন, ছিলেন না জামাতা। আবু সালে জঙ্গি মুসা ছিলেন পীরের পিতা, বাড়িতে ছিলেন না একদিন, ছিলেন না জামাতা। পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, এক ভিখারি সুযোগ বুঝিয়া বড় পীরের মায়ের কাছে ভিক্ষা লইল চাইয়া। অতি কৌশলে, অতি কৌশলে দেখে বলে, ও গো মা জননী, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দেন এখনই। আছি অনাহারে, আছি অনাহারে, তিন দিন ধরে বলি মা তোমার কাছে। বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড় পীরে,
নির্বাচন করতে চেয়েছিল আমার এই জায়গায়, সেই কথাটা সেই নির্বাচনটা কি বলিব সবাই। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রুহানি জগতে নির্বাচনটা কি করতে চেয়েছিল, এটা একটা পেঁচ দিছে। সোজা কথাটা একটু পেঁচাইয়া বলতেছে না যে আজকে নতুন করে কথা বলবো। এই আপনি এই লাইটটা বন্ধ করেন, কারণ মুখ না দেখলে সুখ লাগে না আমার। আমি যাদের সাথে কথা বলি তাদের মুখটা যদি আমি না দেখি, কথা বললে কি মজা আসছে? গানের সময়টা দিবেন, ঠিক আছে? কথার সময়টা বন্ধ রাখবেন। এই পৃথিবীতে যত মানুষ আসছে সব মানুষের রুহ একদিনে তৈরি হয়েছে, এটা কি আপনারা জানেন না? জানেন? যারা হাদিস কোরআন পড়েন তারা অবশ্যই জানার কথা। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ কিন্তু সব মানুষের রুহানি একদিনে তৈরি হয়েছে। একদিন এই রুহানি যত রুহানি আছে সবাই কাতারে কাতারে সবাইকে আল্লাহ দ্বারা করাইছে। প্রথম নবীদের রুহানি এক কাতার, তারপরে যত অলিদের অলি আম্বিয়া তাদের রুহু এক কাতার, আর আমরা যারা সাধারণ মানুষের রুহু তাদেরকে এক কাতারে দাঁড়া করাইছে। কিন্তু আমার বড় পীরের রুহানি বারবার কি করে জানেন? অলিদের কাতার থেকে বারবার নবীদের কাতারে যাইয়া দাঁড়াইতে চাইতেছে। আবার আল্লাহ কি করে? ওই নবীর কাতার থেকে আবার ওই রুহানি আইসা অলিদের কাতারে দাঁড়া করাই দেয়। আবার গিয়া যখন অলিদের কাতার থেকে নবীদের কাতারে গিয়া যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইলো, তখন আল্লাহ বলল, হে বড় পীর, তুমি এই নবীদের কাতারে দাঁড়াইতে পারবা না। কারণ যদি এই পৃথিবীর শেষ নবী আমি প্রথম এবং শেষ নবী বানিয়েছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আজান দিতেছে 5 মিনিট। আচ্ছা আমি দাঁড়াইলাম, বসবো না। Hey, sound. সুপ্রিয় সুধী, আমরা আজানের জন্য 5 মিনিটের বিরতি নিচ্ছি। আশা করছি আপনারা আমাদের পালাগানের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। যারা পালা গান শুনবে তারা অবশ্যই থাকবে, আর যারা না শুনবে তাদেরকে রাখা যাবে না, শিকল বেঁধেও রাখা যাবে না। আমি কিন্তু বাস করে 20 টাকা দেয়। আজকে চাইলাম কিন্তু একটু দেখে যাই আর পরে ছাত্র পড়তেছে না, ফলাফল তো দিয়ে দিবে আপনার টাইটেল পারছেন না, এদের আবার খোলার পাইয়ে না। আলহামদুলিল্লাহ